হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। ওয়াটার কালার সম্পর্কিত যাদের কিছুটা ভয় রয়েছে, এই ভিডিওটি কিন্তু তাদের জন্য। এই ভিডিওটিতে তোমাদের অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ওয়াটার কালার রিলেটেড। সবার প্রথমে আমি তোমাদেরকে বলবো যে আজ এই ভিডিওটি আমি কিন্তু করতে চলেছি মোনোক্রোম কালারে। তোমরা অনেকেই জানো যে মোনোক্রোম কালার হলো যে কোনো একটি কালার দিয়ে যখন তুমি কালার করছো কোনো ছবিতে, সেটাই কিন্তু মোনোক্রোম কালার। তো এখানে আজকে আমি একটা মাত্র ওয়াটার কালার ইউজ করব। তোমরা এখানে দেখতে পাচ্ছ লাইট ব্লু কালার এখানে ব্যবহার করা হয়েছে, কোবাল্ট ব্লু কালার এখানে ব্যবহার করা হয়েছে, সরি। তো এই কালারটি দিয়েই আমি টোটাল ছবিটি কিন্তু কমপ্লিট করব। এবার তোমাদেরও কিন্তু শুরু ঠিক এইরকমভাবে করা উচিত, যারা একেবারে বিগিনার্স লেভেলে কাজ করছো বা বিগিনার্স না হলেও এই কাজগুলি কিন্তু করা উচিত। তাহলে কালার ভ্যালু সম্পর্কে তোমাদের একটা আইডিয়া আসবে। এই কালার ভ্যালু কি? যেমনটা আমি তোমাদেরকে বললাম যে এখানে আমি চাইলে তো অন্যান্য কালার দিয়ে তো কাজ করতে পারতাম, তাই না? কিন্তু এখানে শুধুমাত্র একটা কালার দিয়ে কাজ করার উদ্দেশ্য কি? কারণটা হচ্ছে যে আমি এখানে যেমনভাবে স্কেচে একটা বা একই রকম পেন্সিলে আমরা কি করি, আলো ছায়াটাকে বাড়িয়ে বা কমিয়ে আমরা কিন্তু ছবিটিকে আমরা ফুটিয়ে তুলি, তাই না? যখন কোনো মানুষের ছবি করা হচ্ছে বা হিউম্যান পোর্ট্রেট করা হচ্ছে কোনো, তখন আমরা কিন্তু হয়তো একটা পেন্সিলেও কাজ করতে পারি বা কিছু ডার্ক বা লাইট পেন্সিলে কাজ করে আমরা সেখানে কিন্তু আলো ছায়ার মাধ্যমে ছবিটিকে আমরা ফুটিয়ে তুলি বা 3Dতে ছবিটি আনি, ঠিক কি না? তো সেখানে তো কালার তো একই থাকে, শুধুমাত্র তার ডার্কনেস বাড়ে বা কমে, তাই না? তো এখানেও তোমাদেরকে চেষ্টা করতে হবে যে একটাই কালার ইউজ করে তার ডার্কনেস বাড়িয়ে বা কমিয়ে তোমাদের কিন্তু ওয়াটার কালার করা উচিত প্রথম দিকে। বোঝা যাচ্ছে? তাহলে তোমরা কালার ভ্যালু সম্পর্কে তোমাদের একটা আইডিয়া হবে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছ আমি এই যে নিচে যে ঘাসগুলি করছি, দেখো এই ঘাসের উপরের দিকের অংশে কিছুটা জায়গা দেখো আমি কালারেই করিনি, ওই জায়গাগুলো দেখো আমি ছেড়ে দিয়েছি পুরোপুরি। হ্যাঁ, ওখানে দেখো পুরো হোয়াইট রাখা রয়েছে এবং যত নিচের দিকে আসে তত দেখো ডার্কনেসের পরিমাণ আস্তে আস্তে বাড়ছে এবং অবশ্যই ঘাসের যে এফেক্ট, সেই এফেক্টটিকে বজায় রেখে তারপরেই কিন্তু কাজটা করা হচ্ছে। এতে করে দেখো এখানে ঘাসটাও যেমনভাবে ফুটে উঠেছে তেমনভাবে কিন্তু আমরা আকাশ বা জঙ্গলটিকেও এবার দেখো জঙ্গল এবং নিচের যে ঘাস এর মধ্যে যে পার্টিশন হয়ে গেল, অর্থাৎ মানে এই দুটো যে আলাদা হয়েছে, এখানে বিষয়টি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। দেখো কিছু জায়গা দেখো হোয়াইট রাখা হয়েছে, তারপরে কিন্তু নিচের দিকে দেখো ডার্ক করা হয়েছে, ঠিক না? তো এইরকমভাবেই আলো এবং ছায়া এই বিষয়টিকে তোমাদেরকে ধরতে হবে। যেমন এখানে দেখো ঘরটিকে আমি যখন করছি, খেয়াল করে দেখো প্রথমেই আমি যে জায়গাগুলিতে ছায়া পড়ছে সেই পার্টগুলিকে দেখো আগে এখানে করে নিচ্ছি। বুঝতে পারছো? যেহেতু আমি একটা কালারেই কাজ করছি, তাহলে এই কালার দিয়েই যেখানে বেশি ডার্ক রয়েছে সেই জায়গাগুলিকে বেশি ডার্ক করে নেওয়া হচ্ছে, আর লাইট যে জায়গাগুলিতে আমি দেব সেই পার্টগুলিকে আমি দেখো ছেড়ে রাখছি। বুঝতে পারছো? বা সাদা বা হোয়াইট পেপার কিন্তু আমি সেখানে ছেড়ে দিচ্ছি। বুঝতে পারছো? তাহলে এখানে আমাদের এটা সমস্যা নেই যে আমাকে বহু অন্যান্য কি কালার করব। অনেকেই তোমরা কমেন্ট করো যে কোথায় কি কালার দিয়ে কাজ করছে, সেটা একটু দেখালে ভালো হয়। বিষয় হচ্ছে যে কোন কালার দিয়ে তুমি কাজ করছো সেইটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ নয়। আমি বারবারই আমার ভিডিওতে বলি যে তুমি কিভাবে কালার করছো, কালারের ভ্যালুয়েশন কেমন তুমি দিচ্ছ, কালারের ভ্যালুটাকে ধরতে পারছো কি না, এইটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। বুঝতে পারছো? আর এখানে দেখো সেই জিনিসটাই কিন্তু আমি এই ছবিতে করার চেষ্টা করছি। দেখো একই কালারে কাজ করছি, কিন্তু কোনো জায়গাতে দেখো বেশি ডার্ক করা হচ্ছে আর কোথাও দেখো কিছুটা লাইট করা হচ্ছে। বোঝা যাচ্ছে? সুতরাং এই কালার ভ্যালু তোমাদেরকেও কিন্তু বুঝতে হবে যে কোন কোন জায়গাগুলিতে আমি বেশি ডার্ক করতে পারি, কোথায় মাঝারি আর কোথায় লাইট কালার আমি দিতে পারি। হ্যাঁ, তো একটা কালার করার সুবিধাই কিন্তু এটা যে আমাকে অনেক কিছু ভাবার প্রয়োজন নেই, শুধুমাত্র লাইট জায়গাগুলিতে লাইট কালার, ডার্ক স্থানগুলিতে কিছুটা ডার্ক কালার দিলেই কিন্তু আমার ছবিটি অনেকটাই পরিমাণে কিন্তু সুন্দর হয়ে উঠতে পারে।
বোঝা যাচ্ছে? এবার এই জিনিসটাই আমি তোমাদেরকে বলতে চাইবো, যাদের কিছুটা ভয় রয়েছে ওয়াটার কালার সম্পর্কে, তারা এই টেকনিক তোমরা অ্যাপ্লাই করতে পারো। অর্থাৎ তোমরা মনোক্রোম কালারে কিন্তু কাজ করতে পারো, এবং ঠিক যেভাবে আমি তোমাদেরকে আলো ছায়াটিকে বোঝানোর চেষ্টা করছি, দেখো ঘরে কিছুটা, দেখো এখানে আলো ছায়ার দেখো ব্যাপারটা কিন্তু এখানে ফুটে উঠেছে অলরেডি। বুঝতে পারছো? দেখো ঘরে কোথায় কোথায় ছায়া পড়ছে তোমরা কিন্তু দেখেই কিন্তু বুঝতে পারছো যে ঘরটিতে ওই যে দেখো পেছন দিকটায় কিছুটা দেখো ছায়া পড়েছে, হ্যাঁ, সামনের দিকের অংশে দেখো ছায়া পড়েছে। বুঝতে পারছো? এই পার্টগুলো যদি তোমরা একটা কালারে করে ফেলতে পারছো, তখন দেখবে অন্যান্য কালারও কিন্তু তোমাদের কাছে সহজ হয়ে যাচ্ছে। 2টো কালার, 5টা কালার, 10টা কালারে যখন তুমি কাজ করবে, তখন দেখবে খুব একটা অসুবিধা হবে না, কারণ তুমি কালার ভ্যালু সম্পর্কে তোমার আইডিয়া হয়ে গেছে। বুঝতে পারছো? তো এইভাবেই তোমাদের কিন্তু প্র্যাকটিস করা প্রয়োজন রয়েছে। তো এই পর্যন্ত আশা করছি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি এই পর্যন্ত তোমরা বুঝে থাকো, বা যদি ভিডিও ভালো লাগছে, অবশ্যই কিন্তু কমেন্ট করো, আর তার সঙ্গে লাইক করতে ভুলো না। তো দেখো এখানে আমি কিন্তু এখনও কাজটিকে কিন্তু চালিয়ে যাচ্ছি, এবং এরপরে এক্সপেরিমেন্ট করতে হবে তোমাদেরকে যে আরও কিভাবে এটাকে ডেভেলপ করা যেতে পারে। গাছটি দেখো সামনে রয়েছে বলে এর যে ডার্কনেস দেখো কিছুটা কিন্তু আমি বাড়িয়ে দিয়েছি। হ্যাঁ, পেছনের যে জঙ্গল করা হয়েছে, জঙ্গলটা কিন্তু দেখো তুলনামূলক কিছুটা দূরে আছে বলে মনে হচ্ছে। কেন? কারণ ওখানে দেখো আকাশের সঙ্গে জঙ্গলটি দেখো কিছুটা মিশিয়ে দেওয়া হয়েছে। বুঝতে পারছো? তো এইভাবে কালার ভ্যালুটিকে তোমাকে বুঝে কিন্তু কাজ করার দরকার রয়েছে। তো দেখো এবার এখানে আমি একটি তাল গাছ করছি ঘরের পেছন দিকটাতে। তো সেখানেও দেখো একটাই কালার ইউজ হচ্ছে, কারণ এখানে তো তোমরা দেখে বুঝতেই পারছো যে আমি কোনো কালারই কিন্তু এখানে ব্যবহার করিনি, শুধুমাত্র কোবাল্ট ব্লু এই কালারটি ছাড়া। এই কালারটি দিয়েই কালারের ভ্যালু বা ডার্কনেস কমিয়ে বা বাড়িয়ে আমি কিন্তু ছবিটিকে দেখো ফুটিয়ে তোলার চেষ্টা করছি। বুঝতে পারছো? তো দেখো এখানে আমার অনেক কালার কিন্তু প্রয়োজন হয়নি। দেখো ছবিটা কি সুন্দর হয়নি? বুঝতে পারছো? তো তোমরাও কিন্তু এইভাবে প্র্যাকটিস করতে পারো, তাহলে তোমাদের কিন্তু আইডিয়া আসবে। এবার তোমাদের আরেকটা বিষয় বলে রাখি, যেটা তোমরা সব থেকে ভুল করো, যেটা আমার মনে হয়, সেটা হচ্ছে যে ছবি করতে করতে তোমরা অনেক সময় ছবি মানে কমপ্লিটই করো না। অনেকেই তোমরা আছো যারা ছবি কমপ্লিট করতে চাও না। তোমাদের মনে হয় যে ছবিটা শুরু করলাম, ভালো লাগছে না, আবার নতুন করে করি। এই জিনিসগুলো তোমরা কিন্তু ভুলেও করবে না, কারণ এই যে একটা ভুল কমপ্লিট না করা, হ্যাঁ, এটা একটা রোগ বলা যেতে পারে ওয়াটার কালারের ক্ষেত্রে। দেখো ওয়াটার কালার এমন একটা কালার যেটা স্বাভাবিক যে এখানে ভুল হলে এটা ঠিক করার সম্ভাবনাটা কিন্তু খুবই কম। ঠিক আছে? তো যে কারণে বহু ছাত্রছাত্রী এটা ভয় পায় যে কালার করব, কিভাবে করব, হ্যাঁ, যদি ভুল হয়ে যায়, এই যে একটা ভয় তাদের ভিতরে কাজ করে, সেই জন্যেই কিন্তু অনেকে ওয়াটার কালার মানে ছেড়ে দেয়, এবং তারা পরবর্তীতেও ভয় পেতে থাকে। তো এখানে আমি তোমাদেরকে একটা কথাই বলবো যে ওয়াটার কালার শুধুমাত্র প্র্যাকটিসের উপরেই কিন্তু তোমার ডেভেলপ হতে থাকবে। যদি তুমি সঠিক গাইডেন্সের সঙ্গে প্র্যাকটিস করতে থাকো, তাহলে একটা সময় ওয়াটার কালার তোমার ভালো হতে বাধ্য। বোঝা যাচ্ছে? আমিও যখন প্রথম শুরু করেছিলাম, আমার ক্ষেত্রেও কিন্তু খুব একটা যে বেশি ভালো ওয়াটার কালার আমি করতাম এমনটা একেবারেই নয়। মানে এতটাই বাজে কালার করতাম যেটা আমার এখন মনে হয়। কিন্তু ওই যে বললাম যে প্র্যাকটিস করে গেছি বলে আজকে কিন্তু ওয়াটার কালার একটা লেভেলে কিন্তু পৌঁছেছি। তাই তোমাদেরকেও বলবো যে ওয়াটার কালার যখন তোমরা নিয়ে কাজ করছো, তোমাদের প্রচুর ভুল হবে বলে তোমাদের মনে হতে পারে, কিন্তু আসলে ওটাই প্রসেস, তোমাকে ওই প্রসেসের মধ্যে দিয়েই কিন্তু যেতে হবে। ঠিক আছে? আর তাছাড়া তো আমি আছি, চেষ্টা করব তোমাদেরকে আরও ভালোভাবে গাইড করার। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং ভিডিও কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই জানিও। বাই।